বন্ধুরা, আরবিআই নিয়ম না মানার জন্য পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স মোটামুটি ব্যান হয়ে রয়েছে। 15 তারিখের পরে কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাংক আর কাজ করছে না, যার কারণে @পেটিএম যে ইউপিআই আইডি বা ইউপিআই হ্যান্ডেল ছিল, কারণ ইউপিআই আইডি হয় @এর আগের পার্টটা, পরের পার্টটা যেটা পরের ওয়াইবিএল হতে পারে, এক্সএল হতে পারে, আলাদা আলাদা ব্যাংকের যে পিএসপি ব্যাংক হয়, পেমেন্ট সিস্টেম প্রোভাইডার, সেটা হ্যান্ডেল হয়। তো পেটিএম পেমেন্ট ব্যাংকের যে হ্যান্ডেল ছিল @পেটিএম ইউপিআই ট্রানজাকশন করার জন্য, সেটা কিন্তু আরবিআই বলেছিল আর কাজ করবে না। আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু সেই @পেটিএম কাজ করছে কি আপনার, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব চারটে ব্যাংকের সাথে। আমরা আলোচনা করব এনপিসিআই থেকে পেটিএম টিপিএপি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার লাইসেন্স পাওয়ার পরে চারটে ব্যাংকের সাথে কিন্তু টাই আপ করেছে। আমরা আগেই ভিডিও এনেছি, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক আর ইয়েস ব্যাংক। সেই হিসাব মতো পেটিএম চারটে হ্যান্ডেল কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে, কিন্তু 5টা হ্যান্ডেল পেটিএম আপনাদের প্রোভাইড করছে। সেই হ্যান্ডেলগুলো কি কি আমরা আলোচনা করব। আমরা পেটিএম কিভাবে ইউজ করবেন বা কিভাবে সিস্টেমটা চলতে যাচ্ছে, যেখানে পেটিএম মনে হচ্ছে বন্ধ হবে না। বন্ধুরা, তার মানে কি পেটিএম পেমেন্ট ব্যাংক এখনো ফিরে আসার চান্স আছে? আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, স্কিপ না করে, একদমই ছোট হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনি দেখতে চান বা নোটিফিকেশান চান, তাহলে যে বেল আইকনটা আছে সেটা টিপে দেবেন। বন্ধুরা, আমরা স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি আপনাদের। 5টা ইউপিআই হ্যান্ডেল পেয়েছে ট্রানজাকশনস করার জন্য বা করানোর জন্য। কাদের? আপনাদের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার টিপিএপি এন্টিটি হিসাবে। বন্ধুরা, স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন, ফিনটেক ফার্ম 197 Communication, owner of the Paytm brand, has got 5 handles in partnership with 4 banks to continue UPI transaction as per update on the NPCI website. The company's existing handle @Paytm is among the 5 handles that user can continue using without the need to make any changes at their end. বন্ধুরা, এখানেই আলোচনার মেইন টপিক, সেটা হচ্ছে @পেটিএম আপনাদের কাজ করবে, আর সেখানে বন্ধ হওয়ার কোনো কারণ নেই। কারণ বলেছিল পেটিএম আর হয়তো চলবে না, যেহেতু পেটিএম পেমেন্ট ব্যাংক এক্সিস্ট করবে না 15 তারিখের পর থেকে। কিন্তু এনপিসিআই মান্যতা দিয়েছে যে পেটিএম চলবে ইয়েস ব্যাংকের সাথে। ইয়েস ব্যাংক হিসাবে, পিএসপি ব্যাংক হিসাবে পেটিএমের যে এখন নতুন যে ইউপিআইগুলো আপনারা ক্রিয়েট করবেন, দেখুন লাখ লাখ কিন্তু ইউপিআই আইডি রয়েছে পেটিএমের, পেটিএম পেমেন্ট ব্যাংকের হিসাবে @পেটিএম রয়েছে। সমস্ত ইউপিআই আইডি যদি এক্সিস্টিং ইউপিআই আইডি রাখতে হতো, তাহলে কিন্তু ম্যানেজ করা মুশকিল হয়ে যেত। সেই জন্য এনপিসিআই কিন্তু পারমিশন দিয়েছে যে কোনো একটা ব্যাংক, যেটা এক্ষেত্রে ইয়েস ব্যাংক নিয়েছে, ইয়েস ব্যাংকের মাধ্যমে পেছন থেকে ইয়েস ব্যাংক পিএসপি ব্যাংক থাকবে, কিন্তু পেটিএম চলতে থাকবে। আর এর আরেকটা পারসেপশন আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। ইয়েস ব্যাংকের নতুন যে পেটিএম আপনি নতুন যদি এখন ডাউনলোড করেন বা নতুন করে ইউপিআই আইডি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু ইয়েস ব্যাংকের ক্ষেত্রে পিটি ইয়েস পাবেন, এইচডিএফসির ক্ষেত্রে পিটি এইচডিএফসি পাবেন, এসবিআই এর ক্ষেত্রে পিটি এসবিআই পাবেন, অ্যাক্সিসের ক্ষেত্রে পিটি এক্সএল এরকম কিছু পাবেন। ঠিক আছে, তো সেটা তো আপনি দেখতেই পাবেন। পেটিএম কিন্তু তার মানে থেকে গেল। আরবিআই বা এনপিসিআই যেটা বলেছিল যে পেটিএম পেমেন্ট ব্যাংক যেহেতু কাজের বাইরে চলে যাচ্ছে, ব্যাংকিং ট্রানজ্যাকশন আর করতে পারবে না, ব্যাংকিং লাইসেন্সটা মোটামুটি ব্যান বা স্টে করে দেওয়া হয়েছে, তাই পেটিএম আর থাকতে পারবে না বা থাকবে না। কিন্তু ইয়েস ব্যাংক পেছন থেকে নিয়ে নিয়েছে। বন্ধুরা, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সমস্ত কিছুই সম্ভব। প্রোগ্রামিং ইয়েস, নো, ট্রু, ফলস এর উপরে তো কমান্ডিত। এখন ইয়েস ব্যাংক যদি পেছন থেকে পিএসপি ব্যাংক হিসাবে বলে পিটি ইয়েস বা পেটিএম দুটো একই, সে যদি সিস্টেমে এরকম প্রোগ্রামিং করে রাখে তো কোনো অসুবিধাই নেই। তো আগের ইউপিআই আইডিগুলো যেমন কিউআর কোড চলছিল, যেমন ইউপিআই আইডি চলছিল, সেরকমই চলবে, কারণ পিএসপি ব্যাংক, ইয়েস ব্যাংক কিন্তু এই সিস্টেমটা ওদেরকে এনেবল করেছে, আর এনপিসিআই কিন্তু এটা মেনে নিয়েছে। এর দ্বিতীয় পারসেপশন, যদি এখনো পেটিএম পেমেন্ট ব্যাংক পুরো ব্যান হয়ে গেছে, পুরো আর ব্যাংক নেই, এটা কিন্তু বলা যাচ্ছে না। আরবিআই একটা রেস্ট্রিকশনস রয়েছে, যদি কোনো মিরাকেল ঘটে এবং পেটিএম পেমেন্ট ব্যাংক আবার ফিরে আসে, তাহলে এই যে লাখ লাখ ইউজার আইডি রয়েছে, লাখ লাখ ইউপিআই আইডি রয়েছে পেটিএম দিয়ে, একটা প্রোগ্রামিংয়ের সেটিংয়ে কিন্তু ইয়েস ব্যাংক থেকে সরে যাবে। আর যদি পেটিএম পেমেন্ট ব্যাংক ফিরে আসে, পেটিএম পেমেন্ট ব্যাংকে শিফট হয়ে যাবে। এখন যেমন ইয়েস ব্যাংক পেছন থেকে বলে রেখেছে প্রোগ্রামিংয়ের সময় যে
পিটি ইয়েস বা @পেটিএম সেম, সেটাই আমরা ইয়েস করব, ট্রু করব, তখন শুধু ফলস করে দেবে প্রোগ্রামে। যে এত আমি টেকনিক্যাল ম্যাটারে যাব না, ইয়েস ব্যাংক থেকে একটা ক্লিকে ওই @পেটিএম ইয়েস ব্যাংক থেকে সরে যাবে, পেটিএম পেমেন্ট ব্যাংকে চলে যাবে, এরকমই কিন্তু সিস্টেম। তার মানে আশার আলো পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু ফিরেও আসতে পারে যদি আরবিআই যে কমপ্লায়েন্টগুলো করেছিল ফাইন দিয়ে বা যে সিস্টেম কেওয়াইসি যে ইস্যু ছিল সেগুলো যদি সলভ করে দিতে পারে, তাহলে কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক ইন ফিউচার আবার ফিরেও আসতে পারে। ফিরে আসবে কি না আসবে আপনাদের মতো আমরা ওয়েট করব, ইনফরমেশন আসলে অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব। তাই বন্ধুরা, @পেটিএম আপনার ইউপিআই আইডি ডিলিট হয়নি, আমি জানি কারোরই ডিলিট হয়নি। আর এটা কিভাবে চালু করবেন, মানে আবার নতুন করে আপনার চালু করার কোনো দরকার নেই, যেমন চলছিল সেরকমই চলবে। আপনি বুঝতেও পারবেন না, আপনার কিউআর কোড, আপনার কিউআর স্ট্যান্ড, কিউআর সাউন্ড বক্স সমস্ত কিছু সেম অ্যাজ যেরকম চলছিল সেরকমই চলবে, কারণ পেছন থেকে পিএসপি ব্যাংক হিসাবে ইয়েস ব্যাংক সমস্ত কিছুকে মান্যতা দিয়ে দিয়েছে। হ্যাঁ চলুক বন্ধুরা, ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। পেটিএম নিয়ে আরও ইনফরমেশন আমরা নিয়ে আসবো, পেটিএম পেমেন্ট ব্যাংক নিয়ে আমরা ইনফরমেশন নিয়ে আসবো। পেটিএম এর প্রত্যেকটা প্রোডাক্ট মোটামুটি চলছে, চলবে। ফাস্ট্যাগ নিয়ে একটু ইস্যু আছে, দেখা যাক পেটিএম কোনো থার্ড পার্টি ব্যাংকের সাথে টাই আপ করে পেটিএম এর মাধ্যমে আবার ফাস্ট্যাগুলো চালাতে পারে কিনা, বা তাদের যে ফাস্ট্যাগ স্টিকারগুলো আছে সেটাই কোনো পেছন থেকে কোনো পিএসপি ব্যাংক বা কোনো থার্ড পার্টি ফাস্ট্যাগ ইস্যু করতে পারে। ফাস্ট্যাগের লাইসেন্স রয়েছে প্রায় 39টা ব্যাংক, যার মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাংক এখন নেই, সেটা চালাতে পারে কিনা। কারণ এই @ইউপিআই হ্যান্ডেল থেকে আমার পার্সোনালি মনে হচ্ছে একটা ক্ষীণ আশা, সেই আশাটা কতটা সত্য হবে সেটা ভবিষ্যৎ বলবে, যে পেটিএম পেমেন্ট ব্যাংক ইন ফিউচারে ফিরে আসতে পারে। এটা এনপিসিআই আরবিআইকে বোঝাতে পেরেছে পেটিএম বা 197 কমিউনিকেশন, যে আমরা এই কমপ্লায়েন্টগুলো যদি ফুলফিল করে ফিরে আসি, তাহলে যখন আমাদের এই @পেটিএমগুলো তাহলে নষ্ট কেন করবো, আমরা তো ফিরে আসছি ফাইন দিয়ে হোক বা যেভাবে হোক টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে। তাহলে ফাস্ট্যাগের ক্ষেত্রেও এরকম যদি আরবিআই বা এনপিসিআই বা আমাদের যে হাই রোড ডিপার্টমেন্ট তাদেরকে বোঝাতে পারে, তাহলে এই ফাস্ট্যাগটাই পেছন থেকে কোনো ব্যাংক সাপোর্ট করে দিল, চলতে থাকলো। পেছন থেকে কি হচ্ছে, খুব একটা যে ইউজার আছে, অ্যাকাউন্ট হোল্ডার আছে, তাদের কোনো ইস্যু নয়, আলটিমেটলি যদি চলে। বন্ধুরা, এই ধরনের আলাদা আলাদা পারসেপশন যদি ডিটেলসে আলোচনা করতে হয়, আমাদের এই চ্যানেলটাই সম্ভব হচ্ছে না, কারণ আপনারা ব্যাংক সিএসপি লাইনে যারা কাজ করেন, আমাদের সাথে জুড়ে কাজ করছেন বা আমাদের ভিডিও দেখেন, তারা অনেক লম্বা ভিডিও দেখতে খুব একটা ইন্টারেস্ট বোধ করেন না। সেই নতুন চ্যানেল আনকাট ফিনটেক নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি সেখানে ভিডিও আপলোড হবে। শুরু ছোট ছোট ভিডিও দিয়েই হবে, কিন্তু লম্বা লম্বা ভিডিও, বড় বড় ভিডিও আমরা আনবো একদম ডিটেলসে আলোচনা করতে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো, ছোট্ট ভিডিও, নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলবেন। পেটিএম এর নিউজটা আপনার কেমন লাগলো সেটা বলবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।